আমাকে যেভাবে যেখানে যখন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি এবং বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। মানে আপনার দায়িত্ব মানে আপনি সই করেছেন অথচ আপনাকে দিদি আজকে তো আপনি আনুগত্য দেখিয়েছেন, তখন তো পদত্যাগ করেননি। আনুগত্য তো বটেই, যাই হোক আনুগত্য তো দেখিয়েছি। আমি তো আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ করছি। ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে আপনি বাজেট জানেন না, অর্থমন্ত্রী জানেন না। ভয়ঙ্কর কেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না এবারের বাজেট। স্বভাবসিদ্ধভাবে এরকম অনেকেই বলেন। না সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই উনি এমন কথা বলবেন না যেটা উনি শোনেননি কি জানেন না। মানে রাজ্যবাসী শুনে অবাক হবে যে রাজ্যের অর্থমন্ত্রী জানেন না অথচ সেটা আমলারা তৈরি করতেন, আপনি শুধু কাট করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। মানে সেও জানতেন না অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে, সুতরাং সবটা মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন। অবশ্যই মন্ত্রগুপ্তি তো আছে। অভিমান বেরিয়ে আসছে। দিদি সেদিন অর্থমন্ত্রী হিসেবে তাহলে পদত্যাগ করেননি কেন, যেই স্বাধীনতাটা আপনাকে দিতে পারেন? আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে, সুতরাং সেটা আমি করেছি। না আর কোনো নির্দেশ আসেনি। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই। হ্যাঁ তো ফরমার চিফ মিনিস্টারকে ফরমার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হয়। Are you going to rebel camp? Are you going to join the rebel camp? I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন তাহলে কি আপনি আবার ফিরবেন? সিদ্ধান্ত বদল করবেন? যদির ফদির কথা বলে লাভ নেই এখন। ঠিক আছে, আমাকে যেভাবে যেখানে যখন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি এবং বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। মানে আপনার দায়িত্ব মানে আপনি সই করেছেন অথচ আপনাকে দিদি আজকে তো আপনি আনুগত্য দেখিয়েছেন, তখন তো আনুগত্য তো বটেই, আনুগত্য তো বটেই, যাই হোক আনুগত্য তো দেখিয়েছি। আমি তো আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ করছি। ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে আপনি বাজেট জানেন না, অর্থমন্ত্রী জানেন না। ভয়ঙ্কর কেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না এবারের বাজেট। স্বভাবসিদ্ধভাবে এরকম অনেকেই বলেন। না সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই উনি এমন কথা বলবেন না যেটা উনি শোনেননি কি জানেন না। মানে রাজ্যবাসী শুনে অবাক হবে যে রাজ্যের অর্থমন্ত্রী জানেন না অথচ সেটা আমলারা তৈরি করতেন, আপনি শুধু কাট করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। মানে সেও জানতেন না অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে, সুতরাং সবটা মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন। অবশ্যই মন্ত্রগুপ্তি তো আছে। অভিমান বেরিয়ে আসছে। দিদি সেদিন অর্থমন্ত্রী হিসেবে তাহলে পদত্যাগ করেননি কেন, যেই স্বাধীনতাটা আপনাকে দিতে পারেন? আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে, সুতরাং সেটা আমি করেছি। না আর কোনো নির্দেশ আসেনি। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই। আপনি চিঠিতে ফরমার চিফ মিনিস্টার উল্লেখ করে হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ তো ফরমার চিফ মিনিস্টারকে ফরমার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হয়। Are you going to rebel camp? Are you going to join the rebel camp?
I don't know what is rebel and what is original. I do not know. I've not দিদি spoken যদি about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন কালকে আপনি আবার ফিরবেন সিদ্ধান্ত বদল করবেন? সিদ্ধান্ত বদল করবেন যদির ফদির কথা বলে লাভ নেই এখন। ঠিক আছে, আমাকে যেভাবে যেখানে যখন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি এবং বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। মানে আপনার দায়িত্ব, মানে আপনি সই করেছেন অথচ আপনাকে দিদি আজকে তো আপনি আনুগত্য দেখিয়েছেন, তখন তো আনুগত্য পদত্যাগ তো করেননি। বটেই, আনুগত্য তো বটেই। যে যাই হোক, আনুগত্য তো দেখিয়েছি আমি তো। মানে এটা ভয়ঙ্কর আমি তো আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ মানে করছি। আপনি একটা আনুগত্য ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে ভয়ঙ্কর তথ্য আপনি যে বাজেট জানেন না, অর্থমন্ত্রী মানে জানেন না। ভয়ঙ্কর কি কেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না এবারের বাজেট। স্বভাবসিদ্ধভাবে এরকম অনেককেই বলেন। না না, সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই উনি এমন কথা বলবেন না যেটা উনি শোনেননি কি জানেন না। মানে রাজ্যবাসী তার মানে শুনে অবাক রাজ্য হবে বাজেট যে রাজ্যের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী জানেন জানতেন না না, অথচ সই সেটা করছেন। আমলারা তৈরি করতেন, আপনি শুধু পাঠ করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। মানে এটা সেও হচ্ছে কথা। জানতেন না অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব নিয়ে সব চলছেন। সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখা, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে, সুতরাং সবটা মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন অবশ্যই মন্ত্রগুপ্তি তো আছে। অভিমান বেরিয়ে আসছে। দিদি সেদিন অর্থমন্ত্রী হিসেবে তাহলে পদত্যাগ করেননি কেন? যেই স্বাধীনতাটা আপনাকে দিতে পারেন। আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে, সুতরাং সেটা আমি করেছি। নির্দেশ এসছে না, আর কোনো নির্দেশ আসেনি। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই। দিদি আপনি চিঠিতে ফরমার চিফ মিনিস্টার উল্লেখ করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটু বলে দিই না। হ্যাঁ, তো ফরমার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। এই। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হয়। Are you going to rebel camp? Didi, are you going to join the rebel camp? I don't know what is rebel and what is original. I do not know. I've not দিদি spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন কালকে আপনি আবার ফিরবেন সিদ্ধান্ত বদল করবেন? সিদ্ধান্ত বদল করবেন যদির ফদির কথা বলে লাভ নেই এখন। ঠিক আছে, আমাকে যেভাবে যেখানে যখন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি এবং বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি।